আজকে আমাদের পক্ষ থেকে ডিভিশন বেঞ্চে জাস্টিস হরিশ ট্যান্ডন এবং জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাসের বেঞ্চে ওএমআর যে এগেনস্টে যে অ্যাপিল করা হয়েছিল সেই অ্যাপিলের আজকে শুনানি হয়েছে এবং সেই শুনানিতে আমাদের পক্ষ থেকে সিনিয়র অ্যাডভোকেট অশোক ব্যানার্জি স্যার ছিলেন এবং অ্যাডভোকেট প্রণীত বাগ স্যার ছিলেন। ওনারা আজকে আমাদের সলভ করেছেন। আজকে যেটা ডিসাইড হলো যে আমাদের যেটা গ্রিভান্স ছিল যে আমাদের মেনটেনেবিলিটি ইস্যুটাকে না শুনে অন্য কোনো অর্ডার যেন সিঙ্গেল বেঞ্চ পাস না করে, যেহেতু মেনটেনেবিলিটি ইস্যুটা আমরা রেজ করেছি, সুতরাং আজকে ডিভিশন বেঞ্চ সেটাকেই অ্যাপ্রিসিয়েট করেছে এবং ডিভিশন বেঞ্চের অর্ডার পাস করেছে যে যেহেতু অলরেডি এই ইস্যুটাকে তোলা হয়েছে মেনটেনেবিলিটি ইস্যু, সুতরাং সুপ্রিম কোর্টের অর্ডার আছে, সেই রেসপেক্টে আগে সিঙ্গেল বেঞ্চ আগে এই মেনটেনেবিলিটি ইস্যু শুনবে, তারপর যদি কোনো অন্য সাচ ফার্দার ইন্টারিম অর্ডার্স থাকে সেগুলো পাস করবে। সুতরাং সবার আগে মেনটেনেবিলিটি ইস্যুটাকে শোনা হবে। তো সুতরাং এটাই ছিল আজকের আপডেট। আমাদের পক্ষ থেকে যে একটা চেষ্টা করা হয়েছিল যে ন্যায় বিচারের যে প্রকৃত পন্থা সেইটাকে যেন ফলো করা হয়, সেই জিনিসটাকে আমরা ডিভিশন বেঞ্চে আমরা এই জিনিসটাকে তুলি এবং আমরা আজকে সেই বিষয়ে সাকসেসফুল হই। এটাই ছিল আজকে আপডেট। থ্যাংক ইউ।